আসসালামু আলাইকুম এবং গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে খুব ভালো আছি। গুড মর্নিংটা কেন বললাম? কেননা এই ভিডিওটা যখন আমি শ্যুট করছি তখন কিন্তু বাজে 6:30 সকাল। তো সেই জন্য আমি গুড মর্নিংটা বললাম। সেদিনকে আমি যাচ্ছিলাম বর্ধমানে, কারণ আমার গ্যাসের জন্য কেওআইসির মেসেজ এসেছিলো যে কেওআইসি করতে হবে। তাই সেটা করতে আমি আর মা বেরিয়ে পড়লাম বর্ধমানের উদ্দেশ্যে। আর আগের দিনকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। আমরা ভাবলাম যে হয়তো সকালের দিকে বেরোতে পারবো না, কিন্তু যাই হোক সকালের দিকে বৃষ্টি পড়েনি বলে তাই বেরিয়ে পড়লাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। এটা হচ্ছে একটা মসজিদ, আর এখানে অনেক পায়রা থাকে। দেখবেন ছোট্ট ছোট্ট ওই যে একটা করা আছে, বক্সের মতন করা আছে, ছোট ছোট ঘরের মতন, ওইগুলোতে সব পায়রা থাকে। দেখতে পাচ্ছেন হয়তো বা একটু একটু দেখা যাচ্ছে। এখানে অনেক পায়রা থাকে, এখন হয়তো নেই, কিন্তু পরে ওদেরকে দেখা যায় সকালের দিকে বলে হয়তো ওরা ঘুমাচ্ছে। সকালের দিকে ঘুমাচ্ছে তাই দেখতে পাওয়া যাচ্ছে না, পরে দেখাবো আবার কোনো সময় এইদিকে এলে। এই যে দেখুন, বাসে উঠে পড়েছি, আর আমার পাশে মা বসেনি, কারণ আমার পাশের সিটটা অলরেডি বুক ছিল। আর মা অন্য জায়গায় বসেছে, আমি অন্য জায়গায় বসেছি। পুরো বাসে তো আর ভিডিও করা সম্ভব নয়, কারণ বাস যা লাফায়। তাই আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে বর্ধমানে দামোদর নদীটা। যাবার সময় দেখাচ্ছি, আসার সময়ও দেখাবো। দেখবেন কত সুন্দর লাগছে দেখতে, ভালো লাগে বেশ। আমাকে নদীটা দেখতেই ভালো লাগে, নদী মানেই তো সুন্দর। বাস থেকে নেমে পড়েছি, এবার এই যে হাঁটছি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি আমার আন্টির বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে। বেশি নয়, মানে টোটো করেও যাওয়া যায়, হেঁটেও যাওয়া যায়। যেহেতু সকালের দিকে হাঁটাও ভালো, তাই ভাবলাম একটু হেঁটেই যাই। তাই আমি আর মা এই যে হাঁটতে শুরু করেছি। আন্টির বাড়িটা অনেকটা দূরে, তার আগে আমার শ্বশুর বাড়ি পড়ে, কিন্তু আমি আন্টির বাড়ি আগে যাচ্ছি। আন্টির বাড়িতে যেহেতু আমার গ্যাসের বইটা আছে, ওটাই আনতে যাচ্ছি আমি। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই যে এইটাকে কি বলে? আমার কিন্তু জানা নাই। আমি শুধু জানি, আমরা শুধু বলি বড় ট্যাঙ্কি, কিন্তু আপনারা যারা যারা জানেন এটাকে কি বলে, প্লিজ আমাকে একটু কমেন্টে জানাবেন। সত্যি এটা আমার অজানা। এই যে এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, কারণ এই বাড়িটায় পুরো বাড়ি জুড়েই শুধু গাছ আর গাছ। এত গাছ চিন্তার বাইরে, মানে এত গাছ যে বাড়িটাই দেখতে পাওয়া যায় না।
এখানে একটা পুকুর আছে, আপনারা যারা আমার ঈদের ভিডিওটা দেখেছেন তারা দেখতে পাবেন, হয়তো আমি তখনও ভিডিও করেছিলাম, এটা তুলেছিলাম। এই খুব ভালো লাগছিলো তখন, যেহেতু লাইটিং দেওয়া ছিল। আর এই পুকুর পাড়ের বাড়িগুলো আমার দেখতে এত ভালো লাগে, এত সুন্দর লাগে, কি সুন্দর দেখুন, মনোরম পরিবেশ, বেশ চারিদিকে গাছপালা, সামনে পুকুর, বেশ ভালো লাগে আমার। যদিও জলটা পরিষ্কার নেই, কিন্তু অনেক আগে কিন্তু এই জলটাই কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এখন নোংরা হয়ে গেছে। আর এটা হচ্ছে একটা মসজিদ। আচ্ছা, এটা কি বলুন তো? দেখে মনে হচ্ছে তো একটা পানা পুকুর, কিন্তু না, এটা একটা পানা পুকুর না, এটা হচ্ছে নদী। আর এই নদীটার নাম হচ্ছে বেহুলা নদী। দেখুন বেহুলা নদীর কি অবস্থা। এর উপর দিয়েই নাকি বেহুলা লক্ষিন্দরকে নিয়ে ভেসে গিয়েছিল, তারপর থেকেই এই নদীটার নাম হচ্ছে বেহুলা নদী। সবাই এটাই বলে। আর কতই বা রাস্তা দেখাবো, এখনও অনেক রাস্তা। তবে এখন আর আন্টির বাড়ি যখন গেছি তখন আর ভিডিও করিনি, একটু টুকটাক গল্প করছিলাম। এবার চলে এসেছি, যেই কাজে এসেছি আন্টির বাড়ি থেকে বইটা নিয়ে সেই গন্তব্যস্থলে চলে এসেছি। আর সেদিনকে এতটা পরিমাণে রোদ ছিল, আমি তো ছাতা নিয়ে যাইনি। এই যে এখানটাতেই এই যে কি লেখা আছে, মন্ডল ইলেকট্রনিক্স, এখানেই নাকি হচ্ছিল কাজটা, কেওয়াইসির কাজটা। তার পাশে একটা ফার্নিচারের দোকান ছিল। আমার মা খুব টুকুর টুকুর করে ঘুরছে। মাকে বলেছি তোমাকে রোদে দাঁড়াতে হবে না, তুমি ছায়ায় দাঁড়াও। যেহেতু অনেক লাইন ছিল, কাজ সারতে অনেক দেরি হয়ে গিয়েছিল। কাজ সেরে পাশেই একটা হোটেল ছিল, ওখানে লাঞ্চ করে এই যে আলিশা চলে এসেছি, বাসে চেপে পড়েছি আলিশাতে এসে। দিয়ে এই যে বাসটা যখন ছাড়ছে তখন ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। বললাম না বাড়ি যাওয়ার সময় আবারও নদীটা দেখাবো, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর তখন মনে হলো জলটা একটু কম, আর এখন দেখুন জলটা মনে হচ্ছে একটু বেশি বেশি লাগছে না?
আরামবাগ চলে এসেছি। আরামবাগে এসে আমি আমার একটু দোকানে কাজ ছিল, এই যে দেখুন দুটো হেয়ার ব্যান্ড কিনেছি, এই ছোট্ট ছোট্ট ক্লিপ কিনেছি। আমি এত বড় হয়ে গেছি তা আমাকে ক্লিপ পরতে খুব ভালো লাগে। আর যেহেতু বলেছিলাম সেদিনকে আমার চশমাটা ভেঙে গেছে, তাই সেই চশমাটা দোকানে বলল আমাকে ফোন করে যে চশমাটা রেডি হয়ে গেছে, সেই চশমাটা আনতে আছে। এই দেখুন আবার পড়ে গেল। আমি ভাবলাম গেল আবার ভেঙে গেল বুঝি। তো চশমাটা কেমন হয়েছে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। বাই।